চুরি ডাকাতি বাটপারি ছিনতাই রাহাজানি বেড়ে গেছে। একজনের জমি আর একজন ফাঁকি দিয়ে লেখে নিচ্ছে, এক ভাই আর এক ভাইকে ফাঁকি দিচ্ছে, ভাই বোনকে জমি ফাঁকি দিয়ে লেখে নিচ্ছে। তার কারণ হলো আমি যত জমির মালিক হব আমি তত রেজেক পাবো, আমার সন্তান তত রেজেক পাবে। এই জন্য বলে যাচ্ছে ভাইয়েরা, রেজেকের চিন্তা আমরা করব না, আমরা ইবাদতের চিন্তা করব। রেজেকের চিন্তা একজন করবে, তিনি কে? টেনশন বাদ, টেনশন ফ্রি। আপনি কি খাবেন, কতটুকু খাবেন, এটা বাজেট করে দিয়েছেন কে? আসতে বলে বাজেট হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে 2 কেজি বাড়াতেও পারবেন না, ইচ্ছা করলে 5 মণ কমাইতেও পারবেন না। আপনার বাজেটে যে যতটুকু, ওটা অলরেডি রব্বুল আলামিন বাজেট করে দিয়েছেন। আর আপনি যত বেশি তাড়াতাড়ি খাবেন, শেষ বেলায় আপনি না খেয়ে মরবেন। অল ক্লিয়ার? কথা ক্লিয়ার না ভেজাল আছে? ভেজাল নাই, বোঝা যায়। বেশি খামসি করবেন তো শেষ বেলায় রেজেক কমে যাবে। এই জন্য ধীরে খান, ধীরে গোছান, অত তাড়াতাড়ি করার কোনো কিছু নাই। একজনের বাড়িতে 2.5 সমান দান, কিন্তু ডায়াবেটিক্স, খায় রুটি। কথা কয় না? আছে না রেকর্ড? তা আপনার বাড়িতে যে 2.5 সমান দান থাকলে আপনি খাইতে পারবেন? এর কোনো গ্যারান্টি নাই তো। খাওয়ানোর মালিককে। আর আরেকজন রিক্সা চালায়, ভ্যান চালায়, মাটি কাটে, পাইট দেয়, ঘাম ঝরানো টাকা দিয়ে 2 কেজি চাল কিনছে। বাড়িওয়ালারে কয় 2 জন 1 কেজি রান্না কর। কয় তুমি এত ভাত খাইতে পারবে? কয় পেটে কিন্তু ক্ষুধা খুব, রান তাড়াতাড়ি। কয় ভাতের তো কিছু নাই, কইলো যে রায়াক সেনা কর। কি সেনা? রায়াক সেনা বোঝেন না? আমাদের আঞ্চলিক ভাষায় মরিচ ডলারে কয় রায়াক সেনা। সাসামিয়া দাড়ি পেকে গেছে, মরিচ ডলার দিয়ে 2.5 প্লেট খায়া নাক ডাকা ঘুমাইতেছে। আর আপনার বাড়িতে 2.5 সমান দান আছে, ওই ফেন্টুর রুটি খাওয়া লাগে। কথা কয় না? তাহলে খাওয়ানোর মালিককে, রাজ্জাককে। রেজেকের চিন্তা বাদ দেন, আপনি চেষ্টা করেন যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। ও বান্দা, নামাজ কমপ্লিট হলো, তুমি জমিনে ছড়ায় যাও, চেষ্টা করো। রেজেক দেওয়ার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। রেজেকের চিন্তা ছেড়ে দেন, আপনি আমল করতে সুবিধা হবে। এই চিন্তার কারণেই তো আজকে অনেকে মসজিদে আসার সময় পায় না, হজ করার সময় পায় না। এই রেজেকের চিন্তার কারণে মানুষকে দান পর্যন্ত করে না, মসজিদে দান করে না, আপনার কবরস্থানে দান করে না, মাদ্রাসায় দান করে না। ওনার চিন্তা হলো দান করলে তো কমে যাবে, আমি এই টাকাটা গচ্ছিত করে রাখবো। আবার ভাইয়েরা, যদি বুঝে থাকেন উচ্চ আওয়াজে মুসলমানের মতো বলবেন, রেজেকের মালিক একজন, তিনি কে? আরো জোরে। সন্দেহ আছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। রব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, ইকতারাবা লিন-নাস, মানুষের হিসাব সন্নিকটে। মানুষের হিসাব, খুব ভালো করে কথাগুলো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে যা করো না কেন, তোমার হিসাব কিন্তু সন্নিকটে, তোমাকে ছেড়ে দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। তোমার খাতা তৈরি হয়ে যাচ্ছে, তোমার আমলনামা তৈরি হয়ে যাচ্ছে। ও বান্দা বান্দি, তোমার আমলনামা তৈরি করবার জন্য তোমাদের 2 কাঁধে 2 জন সম্মানিত রাইটার নাজিল করেছি। বলেন তো ফেরেশতা আছে না নাই? রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন।
يعلمون ما تفعلون রব্বুল আলামিন বলছেন তোমার দুই কান্দে দুইজন সম্মানিত রাইটার দিয়া তোমাদের আমলনামা প্রস্তুত করি। ও মা বোনেরা, আজকে আপনারাও যারা কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য এসেছেন, আপনারা তো মানুষ, মনে রাখবেন আমাদের হিসাব কিন্তু সন্নিকটে। রব্বুল আলামিন বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, তাদের হিসাবটা সন্নিকটে। এটা দ্বারা রব্বুল আলামিন কিয়ামতের দিনকে বুঝিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোন দিন? জোরে বলেন কোন দিন? আমাদের হিসাব হবে কোন দিন? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা আছে কপালে দেখা যাবে সকালে, এমন স্লোগানের লোক আমাদের অঞ্চলে আছে না নাই? কথা বলা লাগবে, না হলে আমি মোনাজাত দেব। আপনাদের কষ্ট হচ্ছে? এরকম মতদর্শের লোক আছে না নাই? দুনিয়া কিছুই নাই, দুনিয়াটা একটি ভর্তির জায়গা। নামাজের খবর নাই, হজের খবর নাই, রোজার খবর নাই, নেক আমলের খবর নাই। সারা জীবন শুধু অন্যায় অন্যায় অন্যায়। যদি বলা যায় ভাই কবরকে ভয় করুন, মরণকে ভয় করুন, দেখবেন মুসলমানের ঘরের সন্তান হয়েও বলে কবরে যায় মায়ের খেলে তো কেউ দেখবে না। এ কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন বান্দা হুঁশিয়ার হও। তুমি একটা সমাজে অন্যায় করেছ, অপরাধ করেছ, এই অন্যায়ের কারণে যদি বিচার বসে, এই পূর্ব বঙ্কিরাটে বিচার যদি বসে, বলেন তো বিচারের চিন্তায় যিনি আসামি, দুইটা ঘুমের ওষুধ খাইলেও তার কিন্তু ঘুম ধরে না। কথা হানা বলা লাগবে ভাই প্লিজ। দুইটা ওষুধ খাইলেও ঘুম ধরে কি? কারণ তার জেহেনের মধ্যে, তার মাথার মধ্যে চিন্তা ঢুকে গেছে, না জানি বিচারের মধ্যে কি হয়, আমি কি ফেসে যাব না বেঁচে যাব, এই চিন্তা হওয়ার কারণে রাতের মধ্যে বিছানার মধ্যে গেলেও তার ঘুম ধরে না। রব্বুল আলামিন বলছেন বান্দা বান্দি, দুনিয়ার বিচারের ভয়ে তোমার ঘুম ধরল না, কিন্তু আমি আল্লাহ কিয়ামতের দিন অনলি ওয়ান বিচারক হয়ে বিচার পরিচালনা করব। দুনিয়ার ময়দানে বান্ডিল খায় বিচার হয়, বংশ থেকে বিচার হয়, গোষ্ঠী থেকে বিচার হয়, কিন্তু রব্বুল আলামিন কিছুই দেখে বিচার করবেন না। রব্বুল আলামিন বিচার করবেন আমলনামা দেখে। আল্লাহু আকবার। আল্লাহ বিচার করবেন কি দেখে? কিন্তু ওই দিন সম্পর্কে আমাদের কোনো চিন্তা, তার মানে আমাদের চিন্তা হলো আমাদের বিচারক যেমন ঘুষ খায়, আল্লাহকেও বুঝে ঘুষ দেওয়া যাবে। কথা কয় না? যাবে যাবে। 2 কোটি টাকা দিলে আল্লাহ ঘুষ নেবে? নেবে কি? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নিজেই বলেছেন দুনিয়ার সব সম্পদ যদি দেওয়া যায় এবং এর সমতুল্য সম্পদ যদি দেওয়া যায়, তাদের পক্ষ থেকে এর কারণে গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। সম্মানিত হাজিরিন, তার মানে বোঝা গেল ঘুষ নেওয়া হবে না। ওই বিচারের দিন যখন চলে আসবে, মানুষগুলো বড় পেরেশান হয়ে যাবে। আল্লাহ কেমন বিচারক হবেন, কেমন বিচারক হবেন? দুনিয়ার এই পূর্ব বঙ্কিরাটের বিচারকের মতো নয়, আমাদের হাইকোর্টের বিচারপতির মতো বিচারক নয়, জজ কোর্টের বিচারপতির মতো নয়। আল্লাহ বিচারপতি কেমন হবেন এটা আল্লাহ নিজেই বলেছেন। বলুন সুবহানাল্লাহ। বলেছেন কে? দলিল আছে না নাই? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। রব্বুল আলামিন বলছেন আমি কি উত্তম বিচারক নই? তার মানে আল্লাহ পাকের চাইতে উত্তম বিচারক আর কেউ নাই। ওই দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার পরিচালনা করবেন,
আর আমার আপনার যখন বিচারটা শুরু হয়ে যাবে, মানুষগুলো বিচারের জন্য লাইনে দাঁড়িয়ে সব মানুষগুলো ইয়া নফসি বলে চিৎকার করবে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। ও পূর্ববঙ্গের মুসলমান, যেই কিয়ামতের দিন ওঠার পরে সন্তান তার বাবাকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, আপন ভাই রক্তের ভাই ভাইয়ের পরিচয় দেবে না। বলেন তো এই বিচারের দিনের ভয় কলিজার মধ্যে নিয়ে ভালো আমল করে সওয়াব গুছিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? এখানে যারা উপস্থিত হয়েছেন চিন্তা করেন, এখন যদি আপনি মারা যান, এমন কি আমল আপনার আছে যে কবরে গিয়ে আল্লাহকে বলবেন, ও মালিক এই আমল করেছি আমাদের মাফ করে দেন? এমন কোন আমল আমরা করতে পারলাম না। অথচ জালসায় আসার সময় হয় না, কোরআনের মাহফিল শোনার সময় হয় না। আমাদের মধ্যে অনেক কিছু গ্যাপ আছে। কোরআনের মাহফিলে গেলে কিন্তু শুনে শুনে বোঝা যায়, জানা যায়, শেখা যায়। কথা বলে না? আরো জোরে। কিন্তু এই জায়গায় আমরা আসবো না, আমরা যাব গানের অনুষ্ঠানে। এখন মারা গেলে হিসাব শুরু হয়ে যাবে। এখন মারা গেলে কবরের মধ্যে 3টা প্রশ্নের সম্মুখীন করা হবে। এমন 2 জন এক্সটার্নাল আসবেন, 3টা প্রশ্নের অ্যান্সার না দেওয়া পর্যন্ত আপনাকে ছেড়ে দেওয়া হবে না। পৃথিবীর মানুষ যদি তাই হয়, আমরা যদি এখনো আমল গোছাইতে না পারি, বলেন তো তওবা করে এখন থেকে আমাদের ঈমান ওয়ালা আমল ওয়ালা হওয়ার দরকার আছে না নাই? হিসাবের ভয় করুন, হিসাব হবে একদিন। আজকে আমাদের আপন ভাই, আপন কে? কথা বলেন, আপন কে? কেন আপন ভাই? মোহনপুর বাজারে গিয়ে একজনের সাথে কথা কাটাকাটি লাগছে। লোকটা 2টা গালি দিয়েছে, আপনি ফোন দিয়েছেন ভাইকে, ভাইয়ের ক্ষেতের মধ্যে কাঁচা দিয়ে আছে, আর কোথাও যাবে না, মোটে একটা বাস নিয়ে কিন্তু মোহনপুরের দিকে দৌড় মারছে। কথা কয় না? একজন যদি বলে এরকম পাগলের মতো কোথায় যাও, কয় এত বড় সাহস আমার ভাইকে গালি দিয়ে আজকে ফাইরিয়ে হালাবো, আজকে কি করব? এরকম ভাই পূর্ববঙ্গের এটা আছে না নাই? এই জন্য আমার ভাই আপন। আমি বিপদে পড়লে আমার ভাই আগায়, এই জন্য আজকে দুনিয়াতে ভাই আপন, সন্তান আপন, বাবা আপন, মা আপন, স্ত্রী আপন, সব আপন। আপনার দেহের রুহটা আছে, এই জন্য সব আপন। এখন রুহ বের হয়ে গেলে এগুলো আর কেউই আর আপন থাকবে? জোরে বলুন, থাকবে? বিচারের দিনে এই জন্য একটা সওয়াব কম পড়ে যাবে। কয়টা সওয়াব বলেন তো দেখি? কথা বলুন। একটা সওয়াব একটা মানুষের কম পড়ে যাবে। কেমন বিচার আল্লাহ পাক করবেন? রব্বুল আলামিন বলেন, ঘুরে আয় এই মাঠ, হাসরের মাঠ, ঘুরে আয়, দেখি তোমার আপনজন কে আছে। লোকটা একটি সওয়াব নেওয়ার কারণে, সওয়াব সংগ্রহ করার কারণে ওই দিন মনে বড় আশা নিয়ে হাসরের ময়দানে ছুটবে। প্রথমে তার ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে। বিচারটা কেমন হবে বুঝাইতেছি, একটু ভালো করে বোঝেন। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত হাজিরিন, বিচারের ভোটটা কত কঠিন হয়ে যাবে। একটা সওয়াব পেলে জান্নাতি হয়ে যাবে, একটা নেকি হলে লোকটা জান্নাতে চলে যাবে, একটা সওয়াব তার নাই। ওই দিন লোকটা বলবে আল্লাহ একটু সুযোগ দেন, আল্লাহ পাক সুযোগ দিয়ে দিবেন। লোকটা ওই দিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ঘুরবে, বুকে বড় আশা নিয়া। আজকে হাসরের ময়দানে আমার ভাই আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তানরা আছে। যে কোনো একজন থেকে ন্যূনতম একটা সওয়াব আমি অবশ্যই পেয়ে যাব। এই চিন্তা করে উনি হাসরের ময়দানে চলে যাবেন। যাওয়ার পরে প্রথমে যার সঙ্গে দেখা হবে সে হলো আপন ভাই। নাম কি? ভাইয়ের নাম আব্দুর রহমান হতে পারে, আব্দুস সাত্তার হতে পারে, ইয়াসিন হতে পারে, আব্দুস সাত্তার হতে পারে, কিন্তু আমাদের আপন ভাই আছে না নাই?
প্রথম নাম্বার, তার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। কোরআন আল্লাহ পাক বলছেন, বান্দারে শোনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন সর্বপ্রথম ভাই তার ভাই থেকে আলাদা হয়ে যাবে। ভাই তার ভাইয়ের পরিচয় দেবে না। ভাই যখন যা বলবে, ও ভাই তোমার জন্য কত মারামারি করেছি, তোমার জন্য গন্ডগোল করেছি, তোমার জন্য জমি জমার ভাগ ছেড়ে দিয়েছি, তোমার জন্য কত কিছু করলাম, ও ভাই দুই ভাই মিলে সারা গ্রাম মাথায় করে রেখেছি, আমাদের ভয়ে কেউ কোনো কথা বলতে পারে নাই। বাইরে আজকে কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় মাপ দেওয়ার পরে সওয়াবও সমান, গুনাহটাও সমান 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 হয়ে গেছে। আল্লাহ পাক বলেছেন, একটি সওয়াব যদি তুমি এনে দিতে পারো, তোমার সওয়াবের পাল্লা ভারী হয়ে যাওয়ার কারণে তুমি জান্নাতে চলে যাবা। ও ভাই, আজকে একটা সওয়াব বড় প্রয়োজন, একটা নেকির বড় প্রয়োজন, একটা আমলের বড় প্রয়োজন। ওই দিন যখন ভাইকে পরিচয় দেওয়া হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, শোনার সঙ্গে সঙ্গে আপন ভাই আপন ভাইকে চিনবে না। মাঠটা কত ভয়ানক হবে চিন্তা করে। আজকে মোহনপুর বাজারে টাকা কম পড়লে হাওলাত দেওয়ার অভাব নাই। কথা বলেন, জোরে বলা লাগবে। বাড়ি দিতে গিয়েছেন, ইট কম পড়েছে, ভাটাওয়ালাকে বললে ধার দিতে পারে, হাওলাত দিতে পারে। অথবা শ্বশুর বাড়িতে যাবেন, যে কোনো কারণে শ্বশুর বাড়িতে কথা কাটাকাটি হলো, আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য ভাইরা উঠবে, অথবা জ্যেষ্ঠ আসবে, অথবা আপনার চাচা শ্বশুর আপনার পক্ষে দাঁড়াবে। কিন্তু আখিরাতের ময়দানে এমন একজন পাবেন না যে আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। এক নাম্বার, রক্তের ভাই তার রক্তের ভাইকে ভুলে যাবে। এবার লোকটা আফসোস করবে, হারে এই ভাইয়ের জন্য আমি এত কিছু করেছিলাম, যাই যাই। ভাইয়ের কাছ থেকে লোকটা বড় হতভম্ব হয়ে, মনটা বড় ছোট করে, নিরাশ হয়ে যখন ফিরে আসবেন, সামনে দেখবে জন্মদাতা মা বাবা দুইজন দাঁড়িয়ে আছে। এবার চিন্তা করবে, তাহলে আমার বাবার কাছে যাই, আমার মায়ের কাছে যাই, আমার ভাই যেহেতু চেনে নাই, আমার জন্মদাতা মা বাবা বুঝি জাহান্নামের কথা চিন্তা করে একটি সওয়াব আমারে দিয়ে দিবে। এই চিন্তা করে উনি চলে যাবেন মা বাবার কাছে। ও মায়েরা, ভালো করে শোনেন, আজকে নিয়ে যেই সন্তান একটু বমি করলে আপনি সইতে পারেন না, যেই সন্তানের অসুখ হলে সইতে পারেন না, যেই সন্তানের কান্না আপনি সইতে পারেন না, ওই সন্তান ওই দিন মায়ের কাছে চলে আসবে। আমার বাবারা, ভাইয়েরা, যেই সন্তান কোলে না নিলে আপনার ঘুম ধরে না, ওই সন্তান যখন চলে আসবে, নিজের আপনজন, নিজের গর্ভধাত্রী মা ভুলে যাবে, জন্মদাতা বাবাও ভুলে যাবে। এটা আমার কথা নয়, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া উম্মিহি ওয়া আবি, এরপরে মাও ভুলে যাবে, বাবাও ভুলে যাবে। মা পরিচয় দেবে না, বাবাও পরিচয় দেবে না। বাবা বলবে আমার কোনোদিন বিয়া হয় নাই, মা বলবে আমি তোমাকে চিনলাম না। এবার লোকটা নিজে বড় হতগ্রস্ত হয়ে উনি বড় নিরাশ হয়ে চলে যাবেন স্ত্রীর দিকে। আহারে, স্ত্রীর জন্য বক্স কাট গড়েছিলাম, স্ত্রীর জন্য কানের দুল গড়ে দিয়েছিলাম, স্ত্রীর জন্য বক্স খাট বানিয়ে দিয়েছিলাম, আলমারি বানিয়েছিলাম, স্ত্রীকে কত ভালোবাসতাম। আমার স্ত্রীও আমারে কম ভালোবাসে নাই। গড়া জড়াইয়া ঘুমের মধ্যে শুধু বলতো, তুমি মারা গেলে আমিও বাঁচবো না, তুমি মারা গেলে আমিও মরিয়ে যাব। এরকম পাম দেওয়ার স্ত্রী আছে না নাই? আরো জোরে বিয়ে যারা করছেন কথা কর না কা, ওই যে গেদাগুলো জোরে কইতেছে, ওরা তো বিয়েই করে নাই। যেগুলো বিয়ে করছেন কথা ক,
এরকম পাম দেওয়ার মহিলা আছে না নাই? যখনই বেশি পাম দিবে মনে করবেন কিছু চাবি এখন। কথা কয় না রে ভাই, ঠিক কিনা? ও কি ভালোবাসা, তুমি মরে গেলে আমি বাঁচবো না, মরে যাব আছে না? অথচ স্বামী ময়রা কবর শুকায় সময় পায় না, অন্য জায়গায় বিয়া বসে। কথা কয় না? কাউসারি বলে গেছে না, আপনাদের আদরের কাউসারি ছিল। কবর শুকানোর আগে বিয়ে বসে, এমন আছে না নাই? আবার অনেক স্বামী আছে স্ত্রীকে বড় পাম দেয়। ওই স্ত্রী কি হয়েছে? তুমি আমার সবচেয়ে ভালো স্ত্রী, তোমার মতো স্ত্রী নাই, তুমি এত সুন্দরী গুণবতী রূপবতী। স্ত্রী মইরিয়া 1 সপ্তাহ করে নাই মেয়ে দেয়া শুরু করতেছে। কথা কয় না? আরবি ভাষায় নাম হলো সহবাতিহি। এরা সাথী সঙ্গী ওই দিন ভুলে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন লোকটা চিন্তা করবে, ভাই চিনল না, বাবা মা চিনল না, আমার স্ত্রী বুঝি আমাকে চিনবে? যে স্ত্রী ঘুমের মধ্যে গলা ধরে আমার বুকে মাথা দিয়ে ঘুমাইতো আর বলতো, স্বামী গো আপনি মারা গেলে আমি সইতে পারবো না, আমি হার্ট ফেল করে মারা যাব। যে স্ত্রীর ভালোবাসার কারণে দামি হার গড়ায় দিয়েছি, বক্স খাট দিয়েছি, আলমারি দিয়েছি, অল শোকেস দিয়েছি, সোফা সেট দিয়েছি, দামি শাড়ি দিয়েছি, থ্রি পিস দিয়েছি, গহনা দিয়েছি, তার নামে জায়গা জমি দিয়েছি, ব্যাংক ব্যালেন্স দিয়েছি, এই স্ত্রী বুঝে আমাকে বলবে না। এই চিন্তা করে যখন উনি স্ত্রীর কাছে চলে যাবেন, আবার উনি চিন্তা করবেন না স্ত্রী যদি ভুলেও যায়, আমার সন্তানগুলোকে দেখা যায় যে সন্তানদের না খেয়ে খাওয়াইছি, এই সন্তানগুলি বুঝি আমাকে ভুলবে না। এই চিন্তা করে উনি চলে যাবেন স্ত্রীর দিকে আর সন্তানের দিকে। যাওয়ার পর অবস্থা কেমন হবে রব্বুল আলামিন ওটাও বর্ণনা করলেন। ওয়াসহাবাতিহি ওয়াবানিন, ওই স্ত্রী তাকে ভুলে যাবে, সন্তানগুলো ভুলে যাবে। স্ত্রীকে যখন বলবে, স্ত্রী রে তুমি না কত কিছু আমার কাছ থেকে নিয়েছো, আখিরাতের ময়দানে কিছুই চাই না, তোমার কাছ থেকে মাত্র একটা সওয়াব চাই, একটা নেকি চাই, যে একটা নেকি হলে আমি জান্নাতে যেতে পারি। স্ত্রী ওই দিন বলবে, আপনি আমাকে স্বামী বলে পরিচয় দেন, আমার তো কোনোদিন বিয়ে হয়েছে বলে মনে করতে পারি না। আপনি যে বিয়া করছেন তারে এইটাই মনে করতে পারবো না। স্ত্রীর গলা ধরার আগে কোরআনের এই ওয়াজগুলো মনে কইরে। কথা মনে হয় বুঝতেছেন না আমার? তাহলে যেই হিসাবের দিন আমাদের সামনে, হিসাবটা কঠিন হবে না সহজ হবে? জোরে বলেন। এরপর আল্লাহ পাক বলেন, বানিন মানে সন্তান, সন্ততিরা নিরাশ হয়ে চলে যাবে সন্তানের কাছে, মেয়ের কাছে। ডাকতে বলবে, ও বেটা তোমার আবদার পূরণ করার জন্য কি না করলাম, হুন্ডা থেকে শুরু করে সব ক্রয় করে দিয়েছিলাম, তোমার নামে জায়গা দিয়েছি, তোমার পড়াশোনার খরচ চালাবার জন্য মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে তোমাকে ব্যাকআপ টাকা দিয়েছি, যোগান দিয়েছি। বাপরে তোকে চাকরি দেওয়ার জন্য ধানের ক্ষেতটা বিক্রি করে তোরে চাকরি দিয়েছিলাম, তোমার বিয়েতে অনেক ধুমধাম করে বিয়ে দিয়েছিলাম, তোমার নামটা যেন বড় হয় এই জন্য তোমার নামে একটা 3 তলা বিল্ডিং করেছিলাম। ও বেটা আখিরাতের ময়দানে আজকে আমার ভাই ভুলে গেল, আমার মা ভুলে গেল, বাবা ভুলে গেল, স্ত্রী ভুলে গেল, বাবারে আজকে তুমি অন্তত ভুলে যাও না, একটা সওয়াব দিয়ে দাও, যে একটা সওয়াবের কারণে আমি জান্নাতি হয়ে যেতে পারি। ওই দিন সন্তান ডাক দিয়ে বলবে, আপনি বাবা পরিচয় দেন, আপনার মতো কোনো মানুষের সঙ্গে দুনিয়ায় যে পরিচয় ছিল এটা আমি মনে করতে পারি না। আওয়াজ তুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? কত কঠিন হয়ে যাবে কিয়ামতের মাঠ, বিচারের মাঠ। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ইকতারাবা
নাসি হিসাবুহুম, মানুষের বিচারের দিনটা সন্নিকটে। তার মানে আমরা বিচারের সামনে আগায় যাচ্ছি, বিচারের বোর্ডের দিকে আগায় যাচ্ছি। তার মানে বিচারটা কি হলো? বলেন সমস্যা? না বলেন কি হয়েছে? আচ্ছা না, যদি সমস্যা হয় খুলে বলবেন। সাইড থেকে কথা আসলে আমাদের মনোযোগ ডিস্টার্ব হয়। আর ডিস্টার্ব হলে কি হয় জানেন? মানে আমাদের তো হারমোনিয়াম নাই, ডুগি নাই, তবলা নাই, আছে কি? আমাদের যা আছে আল্লাহ দান এই গলা। তবে একটু মনোযোগ অ্যাটেনশন দিয়ে কথা বললে কথাটা ফিনিশিং আনা যায়। এজন্য যদি একান্তই কথা থাকে আমাকে ফ্রিলি বলবেন, কোনো ভয় নাই। এমন না যে আমি আপনার শত্রু, আপনি আমার শত্রু, তা কি? আপনারা হলো মেজবান, আমি হলাম মেহমান, নাকি? আপনারা যারা যুবক তারা বন্ধুর মতো, ভাইয়ের মতো, যারা বৃদ্ধ আছেন এরা দাদা বয়সী, আর যারা মিডিয়াম বয়স এরা বাপ চাচার বয়সী, নাকি? আমরাই তো যদি একান্তই কোনো কথা থেকে থাকে খুব সৎ সাহস নিয়ে আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি খারাপ লাগে, বিশেষ করে যে হুজুর ওয়াজ আপনার ওয়াজ আর ভালো লাগছে না, মেহরবানি করে মোনাজাত দিয়ে দেন, আমি খুশি হব, কিন্তু আমি মোনাজাত দেবো ইনশাআল্লাহ। তবে মেহরবানি করে এছাড়া দয়া করে এমন কোনো কথা বলবেন না যেন আমার মনোযোগ নষ্ট হয়। এই মনোযোগটা আনতে আবার সময় লাগবে, যেহেতু রাত বেশি হচ্ছে। আমি আপনাদের আলোচনার এই প্যাকেজটা একটু বুঝাইয়া দিতে চাচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের সম্মানিত ভাইয়েরা। তাহলে হিসাবের দিন যখন আসবে, এই দিনটা সহজ হবে না কঠিন হবে? কেমন কঠিন? দুনিয়াতে সব আছে, এরপরেও সংসার পরিচালনা করতে আমি হিমশিম খাই না? কথা বলে না? দুনিয়া তো সব আছে, আছে না নাই? আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার ব্যাকআপ দেওয়ার সব আছে, এরপরেও সংসার পরিচালনায় হিমশিম খায়। কেউ তো হিমশিম এমন খাওয়া খায়, হেজিটেশন ফিল করতে করতে দুশ্চিন্তায় টেনের নিতে মাথা দিয়ে মরতেছে, কথা কয় না? আবার অনেকে ফাঁস দিয়ে মরতেছে, কয় যে দুনিয়ায় থাইকে জাহান্নাম, কবরে যা হইয়া থাকি, কথা কয় না? এরা মনে করছে কবরে মনকে একটা সিলসিটি ট্রেন, কবরে উঠলো আর সিলসিটি ট্রেন নিয়ে জান্নাতে পৌঁছায় দিল, নাকি? এমন নয়। সম্মানিত হাজিরিন, হিসাবের দিন আমাদের আছে না নাই? যদি হিসাবের দিন থাকে বলেন তো হিসাবের জন্য প্রস্তুত গ্রহণ করার দরকার আছে না নাই? প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? নিজেকে প্রস্তুত করার দরকার আছে না নাই? পূর্ব প্রস্তুতি লাগবে। এই যে আপনাদের বৈশাখ মাস চলতেছে, এখন যদি পশ্চিম আকাশ কালো হয়ে যায়, ঝড়ের পূর্বাভাস পান, বলেন তো দেখি, যার ঘরের ওই যে আপনার কি বলে ঘরের যে খাম আছে, কি আছে, এইটা যদি দুর্বল থাকে উনি ওইটা দইরা কিন্তু আজান দেয় কিনা? অথবা বুদ্ধিমান উনি 1 মাস আগে খুঁটি পাল্টায় যিনি, ঠিক কিনা বলেন? এইটা হলো পূর্ব প্রস্তুতি, যে ঝড় আসার আগেই আমার বাড়ির খুঁটি আমি চেঞ্জ করলাম। অথবা পানি আসবে, জ্যৈষ্ঠ মাস পরে আষাঢ় মাসের মধ্যেই পানি আসবে, বলেন তো যার বাড়ি আগধারে আপাতত ইট দিয়ে গাঁথনি না দিলেও বলেন তো সামনে কচুরির এই যে একটা কচুরি দিয়া কাঠার মতো দেয়, তার মানে তার প্রস্তুতি নেওয়া হলো ঢেউ উঠলে যেন সরাসরি না লাগে, কচুরির মধ্যে যেন কিছু ঢেউ ঠেইকে একটু সোলো হয়ে আসে, কথা বলে না? এই প্রস্তুতি আমরা নেই কিনা? এখন না ইট আসছে, অনেক বাড়িতে ইট দিয়ে গাঁথনি। আমার ছোটবেলায় আমার গ্রামে দেখছি ওই যে লারা দিত, লারা চেগার দিয়া লারা দিত, এরপরেও ডোয়েও লাগতে 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 যখন ভাঙা শুরু হইছে, চাপ চাপ ভাঙছে, ঠিক কিনা? অনেকে তো রাত 12টার সময় আবার কচুরি তুলে দিছে, দে দে, এক মুহূর্তে দেয় আর এক মুহূর্তে বাড়ায়। বললাম নাকি? এখন না ইটের প্রচলন আসছে, তখন ইটের প্রচলন ছিল না।
এর মানে বুঝাইতেছি বর্ষা আসা দেখলেই যার বাড়ি আগধারে উনি স্যাগার বানানো শুরু করতো। বাবা স্যাগার বানান কেন? কয় স্যাগার বানাচ্ছি বাপ, আমার বাড়ি আগধারে আমি প্রস্তুতি নিয়ে রাখতেছি, যদি পানি বেশি হয় আর যদি তুফান ওঠে আমি এই স্যাগার দিয়া লারা দিয়ে আমার বাড়িটারে বাঁচাবো। কথা বোঝেন না? দুনিয়ার জমিনে পর্ব প্রস্তুতি আপনি বুঝলেন। যেহেতু আমাদের হিসাব সন্নিকটে চলে আসতেছে, কিয়ামতের দিন রব্বুল আলামিন আমাদের হিসাব গ্রহণ করবেন, তাহলে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে আমাদের হিসাবের জন্য ওই রকম পূর্ব প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কেমন প্রস্তুতি আপনি নেবেন আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। ও বান্দা, এই পূর্ব প্রস্তুতির টাকা নিয়ে প্রস্তুতি নিলে হবে না, জমি নিয়ে প্রস্তুতি নিলে হবে না, ব্যাংক বানানোর প্রস্তুতি নিলে হবে না, বংশের প্রস্তুতি নিলে হবে না, বন্ধু বান্ধবের পরিচয় নিলে হবে না। ও বান্দা বান্দি, যদি ওই দিন তুমি ওই বিচারের বোর্ডে নিজেকে নির্দোষ প্রমাণ করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে যেতে চাও, অবশ্যই দুনিয়ার জমিনে আহসান আমল, অতি উত্তম আমলের পূর্ব প্রস্তুতি নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আজকে আপনাদের কয়েকটা মূলনীতি বলবো যাতে করে আপনাদের আমলটা করতে সহজ হয়। যেই আমলটা আপনারা করতে বাধা ফিল করেন, কয়েকটা জিনিস আপনাকে বাধা দেয়, তার মধ্যে একটা হলো রিজিকের চিন্তা। জোরে বলেন, কার চিন্তা? কার চিন্তা? এই রিজিকের চিন্তা। এক নাম্বার পয়েন্ট আপনাদের বলে গেলাম, যদি দুনিয়ার ময়দানে আমল বেশি করতে চান, এখন থেকে রিজিকের টেনশন নাই। রিজিকের টেনশন একজন নিয়ে রেখেছেন, আওয়াজ তুলে বলবেন তিনি কে? কিন্তু আজকে আমাদের রিজিকের চিন্তা আছে না নাই? আজকে বাজার করলাম, আগামীকাল বাজার না করলে আমি খেতে পারবো না, এই চিন্তা আছে না নাই? বাজার করলেই যে খেতে পারবেন এর কি গ্যারান্টি আছে? কথা বলে না, পারবেন? এই জন্য রিজিকের চিন্তা ছেড়ে দিব। কার উপরে ভরসা করব? কার উপরে? কিন্তু এটা বলি না যে হুজুর ভরসা করেই ছেড়ে দেব, বাজারে যাব না। না না, এটাও আমি বলি না। হ্যাঁ, বাজারে যাবেন, তবে এতটুকু ভরসা রাখবেন, আল্লাহ রেজেকদার রাজ্জাক নামের খাতিরে আপনার যতটুকু রেজেক রেখেছেন, অবশ্যই আল্লাহ সেটা আপনার মুখে উঠায়া দেবে। রেজেকের চিন্তার কারণে মানুষ আজকে অন্যায় অপরাধ করতে দুইবার ভাবে না। চুরি, ডাকাতি, বাটপারি, ছিনতাই, রাহাজানি বেড়ে গেছে। একজনের জমি আর একজন ফাঁকি দিয়ে লেখে নিচ্ছে, এক ভাই আর এক ভাইকে ফাঁকি দিচ্ছে, ভাই বোনকে জমি ফাঁকি দিয়ে লেখে নিচ্ছে। তার কারণ হলো, আমি যত জমির মালিক হব আমি তত রেজেক পাবো, আমার সন্তান তত রেজেক পাবে। এই জন্য বলে যাচ্ছে ভাইয়েরা, রেজেকের চিন্তা আমরা করব না, আমরা ইবাদতের চিন্তা করব। রেজেকের চিন্তা একজন করবে, তিনি কে? টেনশন বাদ, টেনশন ফ্রি। আপনি কি খাবেন, কতটুকু খাবেন, এটা বাজেট করে দিয়েছেন কে? আসতে বলে বাজেট হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে 2 কেজি বাড়াতেও পারবেন না, ইচ্ছা করলে 5 মণ কমাইতেও পারবেন না। আপনার বাজেটে যে যতটুকু, ওটা অলরেডি রব্বুল আলামিন বাজেট করে দিয়েছেন। আর আপনি যত বেশি তাড়াতাড়ি খাবেন, শেষ বেলায় আপনি না খেয়ে মরবেন। অল ক্লিয়ার? কথা ক্লিয়ার না ভেজাল আছে? ভেজাল নাই, বোঝা যায়। বেশি খামসি করবেন তো শেষ বেলায় রেজেক কমে যাবে। এই জন্য ধীরে খান, ধীরে গোছান, অত তাড়াতাড়ি করার কোনো কিছু নাই। একজনের বাড়িতে 2.5 মণ ধান, কিন্তু ডায়াবেটিক্স, খায় রুটি। কথা কয় না? আছে না রেকর্ড? তা আপনার বাড়িতে যে 250 মণ ধান থাকলে আপনি খাইতে পারবেন? এর কোনো গ্যারান্টি নাই তো। খাওয়ানোর মালিককে।
আর একজন রিক্সা চালায়, ভ্যান চালায়, মাটি কাটে, পাইট দেয়, ঘাম ঝরানো টাকা দিয়ে 2 কেজি চাল কিনছে। বাড়িওয়ালারে কয় 2 জন 1 কেজি রান্না কর। কয় তুমি এত ভাত খাইতে পারবে? কয় পেটে কিন্তু ক্ষুধা খুব, রান তাড়াতাড়ি। কয় ভাতের তো কিছু নাই। কইলো যে রায়াক সেনা কর। কি সেনা? রায়াক সেনা বোঝেন না? আমাদের আঞ্চলিক ভাষায় মরিচ ডলারে কয় রায়াক সেনা। চাচা মিয়া দাড়ি পেকে গেছে, মরিচ ডলা দিয়ে 2.5 প্লেট খায়া নাক ডাকা ঘুমাইতেছে। আর আপনার বাড়িতে 2.5 সমন দান আছে, ওই ফেন্টুর রুটি খাওয়া লাগে। কথা কয় না? তাহলে খাওয়ানোর মালিককে, রাজ্জাককে। রেজেকের চিন্তা বাদ দেন, আপনি চেষ্টা করেন যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, ও বান্দা নামাজ কমপ্লিট হলো, তুমি জমিনে ছড়ায় যাও, চেষ্টা করো, রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। রিজিকের চিন্তা ছেড়ে দেন, আপনি আমল করতে সুবিধা হবে। এই চিন্তার কারণেই তো আজকে অনেকে মসজিদে আসার সময় পায় না, হজ করার সময় পায় না। এই রিজিকের চিন্তার কারণে মানুষকে দান পর্যন্ত করে না, মসজিদে দান করে না, আপনার কবরস্থানে দান করে না, মাদ্রাসায় দান করে না। ওনার চিন্তা হলো দান করলে তো কমে যাবে, আমি এই টাকাটা গচ্ছিত করে রাখবো। আবার ভাইয়েরা, যদি বুঝে থাকেন উচ্চ আওয়াজে মুসলমানের মতো বলবেন, রিজিকের মালিক একজন, তিনি কে? আরো জোরে। সন্দেহ আছে কি? আবি আব্দুল্লাহ জাফর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 300 জনের একজন জওয়ান বাহিনীকে কুরাইশদের একটি গোত্রের সাথে যুদ্ধ করবার জন্য প্রেরণ করলেন। আর এই 300 জনের যিনি লিডার হলেন, সেনাপতি হলেন, তিনি হলেন আবু উবাইদা। সহিহ মুসলিমের বর্ণনায় হাদিসটা এসেছে, রিজিকের মালিক যে আল্লাহ, কেমন করে বুঝবেন? একটু ভালো করে অন্তরের কানটা লাগান সম্মানিত ভাইয়েরা। আবু উবাইদা 300 জনের ক্যাপ্টেন হলেন, 300 জনের সেনাপতি হলেন। আবু আব্দুল্লাহ জাফর ইবনে আব্দুল্লাহ বলছেন, উনি আমাদের যখন সেনাপতি নিযুক্ত হলেন, আমরা চলে গেলাম, যাইতে যাইতে জঙ্গলের মধ্যে চলে গেলাম, কিন্তু খাবার কি হবে? নবীজি শুধুমাত্র আমাদের 300 জনের জন্য সামান্য একটা ব্যাগ ভরে এক ব্যাগ মাত্র কোরমা দিলেন, অন্য কিছু দিলেন না। আমাদের সেনাপতি আবু উবাইদা প্রতিদিন একটা করে শুধু কোরমা আমাদের খেতে দিতেন। কোরমা বোঝেন? খেজুরের চেয়ে একটু বড় অথবা ছোট শুকনা টাইপের একটি ফল, এই কোরমা খেতে দিতেন একটা করে। সাহাবী বলতেছেন, ছেলেরা যেমন ওই যে চকলেট খাবারটা শুষে শুষে খায়, আমরা জঙ্গলের মধ্যে প্রতিদিন একটা করে কোরমা পেতাম খাবার জন্য। এত বড় শরীরের জন্য একটা কোরমাকে কিছু হয় নাকি? এত বড় শরীরের জন্য একটা কোরমা কিছুই নয়, কিন্তু বেশিক্ষণ খাওয়া যাবে, অনেক সময় ধরে খাওয়া যাবে, এই জন্য আমরা ওই খাবারটা চাবিয়ে খেতাম না, ছোট মানুষের মতো শুষে শুষে খেতাম। দীর্ঘ সময় পর যখন খাওয়া শেষ হয়ে যেত, আমরা বেশি করে পানি পান করতাম, কিন্তু আমাদের ক্ষুধা নিবারণ হতো না। এই জন্য উট যে গাছের একটি পাতা খায়, ওই গাছটার নাম হলো খাবাত। এই খাবাত নামের গাছের পাতা কোটা দিয়ে পেরে পানিতে ভিজাইয়া ওই পাতাটাও মাঝে মাঝে আমরা ভক্ষণ করতাম। আমাদের শরীরটা এতই কষে গেল, ছাগল পায়খানা করলে যেমন কোটি কোটি পায়খানা করে, আমাদের পায়খানার অবস্থাটাও তেমন হয়ে গেল। 300 জন সাহাবীর দল, আমরা চিন্তার মধ্যে পড়ে গেলাম, খাবারের অভাবে আমরা কি এই জমিনের মধ্যে মারা যাব কিনা। কিন্তু 300 জন সাহাবীর মধ্যে একজনের উপরে ভরসা ছিল, 300 জন একজনের উপরে ভরসা করেছেন। একটু জবান নাড়িয়ে বলবেন তিনি কে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো হয় তারা যারা সব সময় রবের উপরে ভরসা করে। আমার ভাইয়েরা, এবার সাহাবী ডাকতে বলছেন, আমরা জঙ্গল থেকে হাঁটতে হাঁটতে
হঠাৎ করে সমুদ্রের কিনারায় চলে গেলাম, বীজের উপরে চলে গেলাম। যাওয়ার পরে একটা দূর থেকে বালুর স্তূপের মতো দেখা গেল। আমরা তালাশ করার জন্য যখন নিকটে চলে গেলাম, আমরা তাকায় দেখি এইটা বালুর কোনো স্তূপ নয়, সমুদ্রের থেকে বিশাল বড় একটা জন্তু ভেসে সমুদ্রের কিনারে মরে পড়ে আছে। সুবহানাল্লাহ, বিশাল বড়। আবু উবাইদা দেখে বললেন, না এটা মৃত পানি, আমরা এটা খেতে পারি না বা এটা আমাদের চলে না। এই বলে উনি চলে যাবেন। এরপরে ঘুরে এসে বলছেন, না আমরা যেহেতু আল্লাহ এবং তার রাসূলের পথে যুদ্ধে আছি, মৃত পানি হলে কি হবে, জীবন বাঁচানোর তাগিদে আমরা এটা খাবার হিসেবে গ্রহণ করব। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, আবু উবাইদা নির্দেশ দিলেন, সাহাবীরা বলতেছেন, আমরা ওই প্রাণীর চোখের কোঠার মধ্যে উঠলাম। প্রাণীটা কত বড় এইটা পড়ে বলি। তার চোখের কোটর বোঝেন, এই যে চোখটা টান দিলে সাদা সাদা অংশ, লাল লাল অংশ যে দেখা যায়। সাহাবী বলতেছেন, ওই প্রাণীটার চোখের কোটর থেকে কলসি কলসি চর্বি আমরা আহরণ করেছি। কলস কলস, তাহলে চোখটা ছোট, কথা কয় না, তাহলে চোখটাই যদি বড় হয় দেহটা কত বড়। সাহাবী বলতেছেন, আবু উবাইদা নির্দেশ দিলেন, তার শরীর থেকে আমরা একটা করে অংশ কাটা শুরু করলাম। এই অংশটা একটা ষাঁড়ের মতো করে, আপনারা যেই যে কোরবানি দিবেন বড় বড় ষাঁড়, ওনার বর্ণনা অনুযায়ী একটা করে টুকরা বড় ষাঁড়ের মতো করে কাটা শুরু করলেন। উনি বলেন, এই প্রাণীটা 1 মাস পর্যন্ত আমরা খাবার হিসেবে গ্রহণ করলাম। খেতে খেতে আমরা মোটা তাজা হয়ে গেলাম। এক পর্যায়ে আমাদের সফর শেষ হয়ে গেল। একটা টুকরা বড় একটি টুকরা কেটে উটের উপরে সওর করে মদিনার দিকে রওনা করলাম। আবু উবাইদা মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী আখরি জামানার পয়গম্বর রাসূল আরবী সাল্লামের কাছে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে, আমরা একটা জন্তু পেয়েছিলাম, আমরা প্রথমে খাইতে চাই নাই, আমরা তাকে গ্রহণ করতে চাই নাই, কিন্তু খাবারের অভাবের কারণে আমরা তাকে খাবার হিসেবে গ্রহণ করেছি। সহিহ মুসলিমের বর্ণনায় আল্লাহর নবী ডাকতে বলেন, আবু উবাইদা রে, এইটা তোমরা খুঁজে পাও নাই, আসমানের মালিকই তোমাদের জন্য রিজিক হিসেবে সমুদ্রের থেকে পাঠিয়ে দিয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। নবীজি বললেন, আবু উবাইদা, তোমরা পাও নাই, আল্লাহ পাইয়েছে। তোমরা গ্রহণ করো নাই, আল্লাহ তোমাদের দিয়েছে। যেহেতু আল্লাহর নাম হলো রাজ্জাক, আল্লাহ রিজিক দেন ওয়ালা। ও আবু উবাইদা, আমি নবীজি তোমাদেরকে খাবার পর্যাপ্ত দিতে পারি নাই, তবে তোমাদের এক ব্যাগ কোরমা দেওয়ার পরে রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমি আমার সাহাবীদের খাবার পর্যাপ্ত দিতে পারি নাই, কিন্তু তুমি রাজ্জাক নামের খাতিরে আমার সাহাবীদের খাবারের ব্যবস্থা করে দিও। পৃথিবীর মুসলমান, খাবারের টেনশন যারা করে তারা আহসান আমল করতে পারে? কথা বলে না, পারে। এই জন্য দেখবেন যারা দুনিয়ার সাথে বেশি জড়িত, ওদের যদি বলেন, ভাই এত কেন কাজ করেন, কয় বাইরে যদি এখন আমি হাসপাতালে পইরা যাই আমারে খাওয়াইব কে? কথা বলে না। আমি যদি 2 দিন পরে থাকি আমারে খাওয়াইব কে? তার মানে এই কারণে নামাজ কালাম বাদ দিয়ে জমির আইল ছাড়তেছে, ইরি লাগাইতেছে, ইরি কাটতেছে, দুনিয়ার কাজ করতেছে। কথা বলে না। এরকম লোক আছে না নাই? তবে রেজেক দেনেওয়ালা কে? রেজেকের চিন্তা বাদ দেন। 2 নাম্বার, যদি এই পরীক্ষায় আপনারা পাশ করতে চান, কামিয়াব হতে চান, কোরআন ওয়ালাদের সাথে থাকেন, কোরআনের সাথে থাকেন, এই মাদ্রাসার পক্ষে থাকেন, মাদ্রাসার ছাত্রদের পক্ষে থাকেন, কোরআনুল কারীমের পক্ষে থাকেন। আল্লাহর কসম, কিয়ামতের দিন আপনাদের হিসাব সহজ যিনি করে দিবেন তিনি কে? আমরা জেনেছি হিসাবটা বড় কঠিন হবে, কিন্তু যারা কোরআনের পক্ষে থাকবে তাদের হিসাব সহজ করে দিবেন কে? বিশ্বাস হয় না বুঝি? কারণ এই কিতাবটা কার? জোরে বলেন কার?
আমাদের বানিয়েছেন কে? তাহলে আমরাও আল্লাহর সৃষ্টি, কোরআনটা আল্লাহ পাঠিয়েছেন। আমরা যদি সেই কোরআনের সাথে সম্পর্ক করি, আল্লাহ কয় তুমি আমার কিতাবের সাথে সম্পর্ক করেছ, তুমি আমার ভালো বান্দা, তোমার কিছু ভুল আছে, আমি আল্লাহ সাত্তার নামক চাদর দিয়ে ভুলগুলো ঢেকে রেখে জান্নাত দিয়ে দিব। কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? এখন যদি বলি কোরআনুল কারীম কে কে পড়তে পারেন না, হাত দেখান তো। মান কি থাকবে? কথা কয় না। এখন যদি বলি ভাই একটু হাত দেখান, কে কে কোরআন পড়তে পারেন না, রাগ করবেন আপনারা? করবেন না? তাহলে একটু হাত দেখান। এখনো কোরআন পড়তে পারেন না সহিভাবে, টান টান। সত্য কথায় খোদার আছে, আপনি যে জানেন না এটা আমি না জানলেও আল্লাহ জেনে গেছে। অতএব শরম লজ্জা নাই, একটু হাতটা দেখান যে হুজুর আমি এখনো কোরআনটা পড়তে পারি না। টান 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 টান। দেখেন হাত নাবা। আমরা কোরআন পড়তে পারি না, এর চাইতে মুসলমান হিসাবে দুঃখের আর কিছু হয় কি বলেন তো? আফসোসের আর কিছু আছে যে আমরা মুসলমান দাবি করি কিন্তু আল্লাহর কিতাবের সাথে কোনো সম্পর্ক নাই আমার? এর চাইতে বড় দুঃখজনক কাজ আর হয়? এ ভাই কথা বলেন একটু, হয় কি? আচ্ছা এই কিতাবটা পড়বেন কেন? কারণ আছে না? কারণটা বলবো। পড়াটা দরকার কেন? লাভে বাঙালি লোয়া বয়, বিনা লাভে। তা লাভটা আগে বলি, কারণটা বলি, তাহলে তো আপনার জানার আগ্রহটা বাড়বে। মানুষের শরীরে দুইটা শক্তি আছে, জোরে বলুন কয়টা? একটা হলো শারীরিক, এই যে পিষিগত শক্তি। কিসের শক্তি? বোঝে না মনে হয়। ওই যে যারা ব্যায়াম করে, সিক্স প্যাক করে, দেখবেন ওই ব্যায়াম করে উঠে এরকম করে, মানে দেখাইতেছে আমি বডি বিল্ডার, আসবি এক ঘুষি দিয়া তার থালা দেবো কিন্তু। কথা কয় না? এই যে এই জায়গায় যে পিষি আছে, এটা হলো পিষিগত শক্তি, মাংস পিষির শক্তি। খাবার খাইলে দেহ ভালো থাকে, শক্তি আসে। কিন্তু আর একটা শক্তি আমাদের শরীরে আছে, তার নাম হলো রুহুগত শক্তি। কি শক্তি বলেন? শরীরের শক্তি কিছুই না রুহু ছাড়া। শরীরের শক্তি কিছুই না রুহু ছাড়া। কেন? কারণ একটা মানুষ যখন মারা যায় তার শরীরে সব ঠিক থাকে, খালি রুহু থাকে না। এই জন্য তাকে জানাজা দিয়ে মাটি দেওয়া লাগে। কথা কয় না? মানুষ যখন মারা যায় তার শরীরের কি কিছু কম থাকে না? সব ঠিক থাকে। কিন্তু মারা গেল কেন? তার শরীরে কি নাই? জোরে বলেন কি নাই? এই জন্য বলেন রুহুটা দামি না অদামি? বেশি দাম না কম দাম? যদি বেশি দাম হয় রুহুটার যত্ন নেওয়ার দরকার আছে না নাই? আমাদের শরীরের ফেজের বড় দাম, চেহারার বড় দাম। এই জন্য আমরা ফেজের মধ্যে 2 বেলা চুনো মারি, পাউডার মারি, মাঝে মধ্যে আমরা কত কিছু মাখি। আমার শরীরের একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো চুল। কি? হ্যাঁ, মাঝে মাঝে শ্যাম্পু, তারপরে কত কিছু আছে না। ফুল চুল যদি সিল্কি হয়, ভালো একটা গাড়ি যদি হয়, ওরে উদুনিয়া রোডে, হ্যাঁ কথা কয় না? তার মানে আমাদের যেই অঙ্গটা যত দামি তার পরিচর্যা তত বেশি, ঠিক কিনা? তাহলে শরীরের মধ্যে যে দামি পার্টস আছে, রুহুর যত্ন কেমন করে নিবেন? রুহুকে তো সাবানও দেওয়া যায় না, রুহুকে খাবার দিবেন কেমনে তাও তো জানেন না। সম্মানিত ভাইরা, এই জন্য বলছে রুহুটার খবর নেওয়া দরকার। কারণ রুহু যার ভালো, সে ভালো আমল করতে পারে, তিনি কিয়ামতের দিন হিসাবটা পাশ করে যাবেন। আর দুনিয়াতে যার রুহুটা দুর্বল হয়, ওই মানুষের আমলটা ভালো হয় না। এবার বলেন তো, রুহু ভালো রাখবেন এই থিওরি আপনাদের দিয়ে যাচ্ছি। রুহু দেখা যায় না, কিন্তু রুহুকে খাওয়ানো যায়। সুবহানাল্লাহ। রুহুকে কি যায়? খাওয়ানো যায়, খাবার দেওয়া যায়। এবার বলবেন হুজুর বলেন, হুজুর রুহু কি খায়? হরলিক্স খায় নাকি সেরেলাক খায় নাকি আপনার নুডলস খায় নাকি আপনার সেমাই খায়, পায়েস খায়? না না না, এই খাবারগুলো তোমার দরকার। কারণ এই শরীর হলো মাটি থেকে আল্লাহ বানিয়েছেন। এই শরীরটা ভালো রাখতে মাটির খাবারের বড় প্রয়োজন। কিন্তু ভিতরে যেই রুহুটা আছে, রুহুটা মাটির থেকে আল্লাহ বানান নাই। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, মা হুয়া রূহ, ওগো নবীজি বলুন
রূহটা কি? নবী বললেন হুয়া আমরুল্লাহ, রূহটা হলো আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ এসে উপর থেকে, মাটির শরীর হলো মাটির থেকে, এই জন্য মাটির থেকে উৎপন্ন খাবার খেলে শরীরটা বড় শক্তি পায়। কথা বলা লাগবে। আপনার শরীর ভালো রাখতে যে খাবার খান, জন্মে কোথায়? বুঝে থাকলে একটু জোরে বলেন, জন্মে কোথায়? এই যে চাউলের ভাত খান, জন্মে কোথায়? রুটি খান, গমটা জন্মে কোথায়? লাউ, কদু, তারপরে আলু, ঢেঁড়স, ঝিঙ্গা, সব কোথায়? এই খাবারগুলো খাইলে আপনার শরীরে শক্তি পান আপনি। কিন্তু রুহটা আল্লাহ মাটির থেকে বানান নাই, রুহ আল্লাহ আসমান থেকে আপনার শরীরে প্রেরণ করে দিয়েছেন। আবার আজরাইলকে দিয়ে আবার রুহটাকে নিয়ে যাবেন। যদি রুহটা মাটির থেকে তৈরি না হয়, মাটির খাবার রুহ গ্রহণ করে না। রুহটাকে ভালো রাখতে হলে আল্লাহ আসমান থেকে খাবারের ব্যবস্থা করে থাকেন। এই জন্যই তো সব নবী রাসূলকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছিলেন। দুনিয়ার ময়দানে যত উম্মত ছিল তাদের আসমানি কিতাব ছিল। যেই উম্মতের যুগে যেই আসমানি কিতাব ছিল, ওই আসমানি কিতাবগুলো তার রুহের খাবার। আমার ভাইয়েরা, আদম সফিউল্লাহকে আল্লাহ সহিফা দিয়েছিলেন, ওই সহিফাগুলোই ওই জাতির জন্য রুহের খাবার ছিল। মুসা নবীকে আল্লাহ তাওরাত দিয়েছিলেন, তার জাতির জন্য তাওরাতটা রুহের খাবার ছিল। ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিয়েছিলেন, ইনজিলটা তাদের রুহের খাবার ছিল। আর আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করেছেন। এই কোরআনটাই শেষ জামানার উম্মতি মুহাম্মাদীদের হলো রুহের খাবার। এই কোরআন যে যত বেশি পড়বে, যত বেশি বুঝবে, যত বেশি ধরবে, এই কোরআনটা তার রুহের খাবার হয়ে যায়। রুহটা বড় শক্তি পায়, ভালো থাকে। এই জন্যই মানুষ অন্যায় করতে গেলে অন্যায় করতে পারে না, অন্যায় ছেড়ে দিয়ে সে ভালো কাজে যায়। আর যার রুহু দুর্বল, সুদের টাকাও যা, ব্যবসার টাকাও তা। কথা কয় না? যার রুহু দুর্বল, নিজের জমির দানও যেমন, অন্যের জমির দানও তেমন। যার রুহ দুর্বল, গরু ছেড়ে দিলে নিজের জমির ঘাসও খাওয়ায়, অন্যের জমির ঘাসও খাওয়ায়। কথা বলা লাগবে। এগুলো মুসলমানের ঘরে আছে না নাই? যাদের রুহ দুর্বল, উদনে পার্কে যায় দেখবেন ইতিমের মতো চাই আছে, কখন একটা মেয়ে আসবে। ও মনে হয় কোনোদিন নিয়ে মানুষ দেয় নাই। কথা কয় না? এরকম পোলাপান এলাকায় নাই। এগুলো রুহ দুর্বল। কি দুর্বল? এই জন্য ওর কাছে কোনো ভেদাভেদ নাই। নাউজুবিল্লাহ। কম রুহের খাবার কি বললাম বলেন তো? জোরে কেন? কারণ আল্লাহ রুহ উপর থেকে পাঠিয়েছেন, রুহের খাবারও উপর থেকেই পাঠিয়েছেন। দেহটা মাটির থেকে বানিয়েছেন, দেহর ভালো রাখার জন্য খাবারগুলো মাটির থেকে আল্লাহ বানায় দিয়েছেন। রুহটা উপর থেকে দিয়েছেন, রুহের খাবারটাও উপর থেকেই দিয়েছেন। এই জন্য যারা কোরআনওয়ালা হয় তারা ভালো আমল বেশি করে। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ? তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? যারা হাত দেখিয়েছেন কোরআন পড়তে পারেন না, আজ থেকে বলেন তো কোরআন আমরা পড়তে চাই কি চাই না? তলবে ইলমের কোনো বয়স নাই প্রিয় ভাইয়েরা। আজ থেকে মনে রাখবেন, তলবে ইলমের কোনো বয়স নাই। আপনার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কি হয়েছে? আপনি আগামী সকাল থেকে যদি ইচ্ছা করেন, বাড়ির থেকে যখন ওযু করে বের হবেন, মসজিদে নামাজের জন্য একটু নিয়ত করে বের হবেন। আজকে ইমামের কাছ থেকে আমি 2টা শব্দ শিখব, অথবা একটা শব্দ শিখব, কোরআনুল কারীম শিখব। শুধু এই নিয়তটুকু করে বের হওয়ার জন্য আপনি তলবে ইলম হয়ে যাবেন। আর নবী বলেন, তলবে ইলম যারা হয় তাদের পায়ের নিচে রহমতের ফেরেশতাগুলো ডানা বিছায়া দেয়। আরো জোরে। আপনি দাড়ি পাকছে কি হয়েছে? আপনি খালি এই নিয়তটা করে বের হবেন, আপনি তলবে ইলম হয়ে যাবে। আর তলবে ইলম হয়ে যদি মারা যায়, ওই মানুষ আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আমরা তলবে ইলম হব তো ইনশাআল্লাহ। হব? কারা কারা? লিল্লাহে তাকবীর। বলে হুজুর তলবে ইলম না মানে? হাত না বান। হুজুর দেখলেই খালি প্রশ্ন করে, হুজুর চি তো আর শোয়া যায় না, কাই তো আর শোয়া যায়?
মিস কল দেওয়া জায়েজ না ডাইরেক্ট কল দেওয়া জায়েজ? কথা কয় না। এরকম মাসলার লোক আছে না, মানে হুজুর দেখলে খালি গুতোয় না প্রশ্ন, কিন্তু নিজের মধ্যে যে ভেজাল আছে এই জাতীয় প্রশ্ন আমরা ইমাম সাহেবকে করতে পারি? সম্মানিত হাজিরিন, কোরআন কেমন কিতাব, এমন একটা পরশ পাথর, যেই পরশ পাথরের পাশে গেলে সবাই স্বর্ণ হয়ে যায়। এখানে একটা আপনার কথা বুঝিয়ে যাচ্ছি, ভালো করে বুঝবেন। ব্যক্তিটার নাম হলো ইমাম গাজালি। নাম কি? আরো জোরে বলেন। যিনি হাজারো কিতাবের রাইটার, বড় একজন মাঠের ইমাম ছিলেন। ওনার যুগে ওনার মতো ইমাম কেউ ছিলেন না। একদিন স্বপ্নের ভিতরে ইমাম গাজালি দেখতেছেন রব্বুল আলামিন যেন তাকে জানাতে চায়, ইমাম গাজালি রে, আমার একজন ওলি বান্দা, আমার একজন বন্ধু ইন্তেকাল করেছে, তার জানাজা দেবার মতো কেউ নাই, তুমি তার জানাজার ব্যবস্থা করবা। ঘুমটা ইমাম গাজালির ভেঙে গেল। সুবহে সাদিকের পড়ে উনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আর ঘুমের বিছানায় পেট দিলেন না। উনি স্বপ্নে দেখানো পথে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে কয়েকটা গ্রাম পার করে ওই গ্রামে যখন চলে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, এই এলাকার মধ্যে কি কেউ ইন্তেকাল করেছে কিনা? সবাই বলল, হ্যাঁ, গত রাত্রে একজন সামান্য কাঠুরি ইন্তেকাল করেছে। এবার ইমাম গাজালি চিন্তা করলেন, সাধারণ একটা কাঠুরিয়ার জানাজার জন্য আল্লাহ আমাকে পাঠালেন? না না না, এমনও হতে পারে না। উনি যখন কাঠুরিয়ার বাড়িতে চলে গেলেন, সব লোকগুলো কাঁদতেছিল। উনি জিজ্ঞাসা করলেন, তুমি কান্না করো কেন? ব্যাপার কি? তোমরা কান্না করো কেন? লোকগুলো বললেন, হুজুর, আমরা এই জন্য কান্দি, আপনি আসার আগ পর্যন্ত আমরা বড় চিন্তায় ছিলাম। এই কাঠুরিয়ার জানাজা দেবার মতো আমাদের এলাকায় কোনো ইমাম নাই। কি গ্রাম, কোনো ইমাম নাই, আলেম নাই, এই জন্য কাঁদতেছি। লোকটা মারা গেছে, আপাতত তার জানাজা দিয়ে কবরে দেওয়া দরকার, ঠিক কিনা ক? এখন যদি বলি জানাজা কে কে পড়াতে পারবেন হাত দেখান, মান থাকবো? নিজের মা মারা যায়, নিজের বাবা মারা যায়, হাওলাত করা হুজুর জানাজা দেওয়া লাগে, এর চাইতে বড় অপারগতার কিছুই হতে পারে না। ও সন্তানেরা, কি সন্তান হইলি রে ভাই, নিজের আপন মারে তুমি জানাজা পড়াইতে পারলা না? কয়টা শব্দ শিখতে হয়, কয়টা বাক্য শিখতে হয়, কেন কেন? তোমার এই ব্রেনের মধ্যে না শত শত গান ঢুকে আছে। তোমার ব্রেনের মধ্যে কত মানুষের নাম্বার সেভ হয়ে আছে, তোমার এই ব্রেনের মধ্যে কত মানুষের ফেসবুক আইডি সেভ হয়ে আছে। শুধু জানাজার দোয়াগুলো জানলি বের হয়ে পুরো কবরটা যেন আলোকিত হয়ে গেছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম গাজালি বলেন, কি আশ্চর্যের ব্যাপার, সাধারণ একটা কাঠুরিয়া যাকে এলাকার মানুষ ভালো করে চেনে না, যার সুনাম সুখ্যাতি এলাকায় নাই, এই মানুষটার মুখ থেকে আলোর রশ্মি বের হয়ে পুরো খবরটা যেন আলোকিত হয়ে গেল। উনি কবরটা কমপ্লিট করলেন। কমপ্লিট করার পরে বাড়ির মধ্যে চলে গেলেন। বাইরের থেকে আওয়াজ দিয়ে বলেন, ও কাঠুরিয়ার স্ত্রী, আমি একটু জানতে চাই তোমার স্বামীর বিশেষ কি আমল ছিল বলো। স্ত্রী ভেতর থেকে জবাব দেয়, ও ইমাম গাজালি, আমার স্বামীর সাধারণ অসাধারণ কোনো আমলের কথা জানি না। আমার স্বামী তো সাধারণ কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার পরিচালনা করত। ও ইমাম গাজালি, তবে একটা কথা আপনাকে বলি, আমার স্বামী কাঠ কোপাইতো, কাঠটা টুকরা টুকরা করত, কিন্তু যেই আজান শুনতো আমার স্বামী একটা কোপ কাঠের মধ্যে লাগাইতো না, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় যেত। আরো আসতে বলে, আজ জুমার দিন গেল, আমরা মুসলমান দাবি করি, কিন্তু আজান হওয়ার পরে গরু জাবাইতে যায়, আজান শোনার পরে ক্ষেত নিরাইতে যায়, আজান শোনানোর পরেও দোকানদারি করে, আজান শোনার পরেও দুনিয়ার কাজ করে। আসে তখন ইমাম সাহেব খুতবা পড়ে, যখন ইমাম সাহেবের নামাজও শেষ, মনে হয় প্রাইমারি ছুটি হয়েছে, 1-0-10, 10-100, যার যার বাড়ি মিলে সেই যাও। কথা কয় না?
এমন মুসল্লি আছে না নাই? পৃথিবীর মুসলমান, আজকে আল্লাহর ডাকের কদর আমার কাছে নাই। আল্লাহ মসজিদের মধ্যে ইমামের কণ্ঠ দিয়ে বলে হাইয়া আলাস সালাহ, ও বান্দা নামাজে আসো। ডাকটা আল্লাহর, কিন্তু মানুষের কণ্ঠ দিয়ে আল্লাহ নিজে দিচ্ছেন, ও বান্দা তুমি নামাজে আসো, নামাজে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু মুসলমান দাবি করার পরে আমার কানের ভিতরে কত মানুষের কণ্ঠের আওয়াজ, কত মানুষের ডাক পৌঁছায়। আমাকে যখন আমার নেতা ডাক দেয় রে, একটা সেকেন্ড দেরি করি না, রাত 12টার সময় হোন্ডা গাড়ি নিয়া পিপ পিপ করতে করতে জইলা যাই। আর যখন আল্লাহ ডাক দেয়, তখন মুসলমানের সন্তান রাস্তা ঘুরে ওঠে, আমার আল্লাহর ঘর চোখে দেখে না। কথা বলা লাগবে। এমন মুসল্লি এখন কম না বেশি? সারা সপ্তাহে এক কাতার হয় না, জুমার দিনে মসজিদ বোঝায়। এই জন্য আবার বলে 2 তালা করা লাগবে। কেন 2 তালা করা লাগবে? 5 ওয়াক্ত যেই কয়েকজন মুসল্লি তাদের জন্যই মসজিদ। যে 5 ওয়াক্ত পড়ে না, শুধু শুকরিয়া নামাজি, ও নামাজ পড়লেই কি না পড়লেই কি, ও সেটা কথা কয় আছে না নয়? আরো জোরে, আরো জোরে। ভেজাল আছে, ভেজাল আছে, এই জন্য আওয়াজ হইতেছে না ভাই। পৃথিবীর মুসলমান, ইমাম গাজালি কি স্ত্রী বলতেছেন আল্লাহু আকবার। কারণ নবীজি বলছেন, যদি কোনো মানুষের চারিত্রিক সার্টিফিকেট জানতে চাও 3টা লোকের কাছে জিজ্ঞাসা কইরো। কিন্তু আজকে আমরা 3টা লোকের কাছে চারিত্রিক সার্টিফিকেট চাই না, আমরা শুধু কাগজের চারিত্রিক সার্টিফিকেট চাই। এই জন্য সবে মাত্র মদ খায়া ইউনিয়ন পরিষদে যায় কইতেছে 10 টাকা দিলেই তো পাওয়া যায়। এই জন্য যায় কইতেছে সার্টিফিকেট দেয়, কথা কয় না। কি দেন? খাইছে কি? আর কি হুশ আছে? সার্টিফিকেট দেন তো। আর তুই আবার বেশি কথা কর না, ভেঙা ফেলাম কিন্তু। কি করবে? ভেঙা ফেলাম কিন্তু। ওই যে 10 টাকা দিছে, সই তো করাই আছে, যা। ওরে সোনার ছেলে রে, গাঞ্জা টানতেছে, এরপরেও চারিত্রিক সার্টিফিকেট 10 টাকায় পাওয়া যায়, আছে না? সবে মাত্র মা বাবার গায়ে হাত তুলে গিয়েছে, 10 টাকা দিলে চারিত্রিক সার্টিফিকেট পাওয়া যায়। কিন্তু নবী বলেছেন 3টা জায়গায় খবর নিয়ে আসল চরিত্র বোঝা যায়। 1 নাম্বার, মা বাবার কাছে খবর লাগাও, তুমি বলতে পারবে সন্তান ওই ছেলে ওই বেটা ঠেটা না আসলেই বেটা। 2 নাম্বার, খবর লাগাও স্ত্রীর কাছে, স্ত্রী জানে বুজুর্গ না বেজিরগু। এই কথা কয় না? তুমি বুজুর্গ না বেজির্গ, এইটা স্ত্রী কিন্তু ভালো জানে। 3 নাম্বার, ওই বাড়িতে কোনো যদি রাখাল থাকে, চাকর থাকে, হাইলিয়া থাকে, পাট থাকে, তার কাছে খবর নাও। উনি বলতে পারবো যে আসলে দেখে তো মনে আজগবি আলাইহিস সালাম কেবল ফেরেশতা থেকে জান্নাতে ফলাইছে, নবী আইছে, দেখে তো বাম। কিন্তু ওই চাকর বলতে পারবো আসলে মালটা কিরকম। কথা কয় না? তাহলে একটা লোক থেকে সন্তান নিতে কয় জায়গায় খবর নেবে? আরো জোরে। এ যুবকরা কথা কয় না, যারা বিয়ে করছে ওই ভালো ওয়াজ করছি, সুবহানাল্লাহ জোরে কও। এই জন্য যারা বিয়ে করবে 3 জায়গা থেকে খবর লিও, মালটা কেমন বোঝা যাইব। এত ভালো ওয়াজ করতেছে, অন্তত তোমার মনোযোগ থাকবো না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, স্ত্রীর কাছে খবর নিচ্ছেন ইমাম গাজালি, মনে আছে? কোরআনুল কারীম কেমন কিতাব, কেমন কিতাব, কেমন কিতাব, এর সাথে সম্পর্ক রাখলে লাভ কেমন হবে। যেহেতু এটা রুহের খাবার, আর এর সাথে যদি সম্পর্ক ভালো হয়, যেই হিসাবের দিনটা আমাদের সামনে আসতেছে, ওই দিন হিসাবটা সহজ হয়ে যাবে। ও পূর্ব বঙ্গেরাটের মুসলমান, একটু অন্তরের কানটা সোজা করে মনোযোগ দিয়ে শোনেন। স্ত্রী বলতেছেন, হুজুর আমার সাধারণ স্বামীর অসাধারণ কোনো ইবাদত আমার মনে পড়ে না, তবে হ্যাঁ আমার স্বামী কাটটা কাটতো, কাটটা খণ্ড বিখণ্ড করত, খণ্ড দ্বিখণ্ড করত, টুকরা টুকরা করত, কঠুরের আঘাতে বড় বড় কাঠ টুকরা টুকরা করে ফেলত। কিন্তু যখনই আমার স্বামীর কর্ণকুহরে আজান ঢুকত, আমার স্বামী একটা কোপ কাঠের মধ্যে লাগাইত না, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় যেত।
ইমাম গাজালি বলছেন, তোমার স্বামী কি নামাজ জানে? তোমার স্বামী কি? তার মানে নামাজও জানার ব্যাপার আছে। স্ত্রীটা একদম বলছেন, হুজুর জঙ্গলে কাঠ কাটতে যাইয়া একজন আলেমের সঙ্গে দেখা হয়েছিল। উনি যতটুকু ওনাকে জানিয়েছেন ঠিক ততটুকু উনি জেনে জেনে এসেছেন, এইটাই নামাজ, এইটাই নামাজ, এইটাই নামাজ। ওই আলেম বলেছেন নামাজ কাজা করা যাবে না, কাজা করলে জাহান্নামে যেতে হবে। এই জন্য আমার স্বামী ওই জঙ্গলে দেখা হওয়া আলেমের কথা মোতাবেক, ওনার নির্দেশনা মোতাবেক নামাজ আদায় করতেন। ইমাম গাজালি চিন্তা করলেন, এমন শুধু নামাজ পড়ে কবরে নূর পাওয়া যাবে বিষয়টা এমন নয়। ইমাম গাজালি ডাক দিয়ে বলেন, ও কাঠুরিয়ার স্ত্রী, একটু জানতে চাই রে, এর চাইতে কি আমল কিছু আছে নাকি, যে আমলের খবর আমি ইমাম গাজালি জানি না? পৃথিবীর মুসলমান একটু ভালো করে শ্রবণ করো ভাই। ট্রেন গাড়ি যাইতেছে, কি যায় কি যায়, ট্রেন গাড়ি যাইতেছে, ট্রেনের ওয়াজও আছে, সময় নাই, ওই দিকে না যাই। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মুসলমান, ইমাম গাজালি বলতেছেন আরো কিছু আমল হয়তো আছে, তুমি আমারে বলো না। স্ত্রীটা একদিন বলছেন, কাঠুরির স্ত্রী বলছেন, হুজুর এমন কি আমল যেটা আমি জানি না, এটা তো আমার মনে পড়ে না। ইমাম গাজালি যখন উনি বাড়ির দিকে রওনা দিয়েছেন, এবার ডাক দিয়ে বলছেন, হুজুর একটু দাঁড়ান, একটা ছোট্ট আমলের কথা, ছোট্ট রাতের কথা, ঘটনার কথা মনে পড়ে গেছে। ইমাম গাজালি বলছেন, বলো বলো, সেই রাতে কি ঘটনা ঘটেছিল? এবার কাঠুরের স্ত্রী ডাক দিয়ে বলছেন, ও ইমাম গাজালি, একদিন গভীর রাত্রিতে আমার ঘুমটা ভেঙে গেল, হাত দিয়ে দেখি আমার পাশে আমার স্বামী নাই। আমি উঠলাম, আমি ওঠার পরে আমার রান্নাঘর ছোট ঘরের দিকে তাকায় দেখি আমার স্বামীটাই ঘরের মধ্যে একটা কিতাব বুকের মধ্যে জড়াইয়া ধইরা ছোট বাচ্চার মতো, ছোট বালকের মতো ভোপাইয়া ভোপাইয়া কাঁদতেছে। আমি ডাকতে বললাম, স্বামী গো, এমন কি কিতাব আপনি ধরে ধরে কাঁদতেছেন? কাঠুরিয়া ডাকতে বলেছিল, প্রাণের বিভীষণ, এই কিতাব কি কিতাব, এই কিতাব কেমন কিতাব, কি নাম তার এটাও আমি জানি না, কিন্তু কাট কাটতে যাইয়া এই কিতাবটা আমি পেয়েছি। এই কিতাবটা যখন খুলি আমার কলিজার মধ্যে বড় শান্তি লাগে। এর লেখাটা পড়তে পারি না, এর লেখাটা বুঝি না, তবে এই কিতাবটা কলিজায় লাগাইলে বড় তৃপ্তি লাগে বিবিরে। এই জন্য রাত্রে বেলায় এসে এই কিতাবটা বুকের মধ্যে লাগাইয়া আসমানের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলি, আল্লাহ এই কিতাব কি কিতাব, এই কিতাব পড়ার মতো যোগ্যতা আমার নাই। এমন করে আমার স্বামী কান্দে। ইমাম গাজালি ডাকতে বললেন, রে কাঠুরিয়ার স্ত্রী, ওই কিতাব কি একটু দেওয়া যাবে কিনা? স্ত্রী ডাকতে বললেন, কেন নয়। উনি যাওয়ার পরে কিতাবটা এনে ওনার হাতে যখন দিলেন, ইমাম গাজালি কিতাবটা হাতে নিয়ে কিতাবটা যখন বের করেছেন, দর দর করে চোখের পানি ফেলাইয়া কান্না শুরু করে দিয়েছেন। এবার স্ত্রী, কাঠুরের স্ত্রী ডাকতে বললেন, ইমাম সাহেব, এই কিতাবটা কি শুধু কান্নার কিতাব নাকি? এই কিতাবটা কি শুধু কান্নার কিতাব নাকি? এই কিতাব দেখে দেখে আমার স্বামীও কাঁদলো, আপনিও কাঁদলেন, কিতাবের পরিচয় কি? এই কিতাবের নাম কি? ইমাম গাজালি বলেন, ইন্নাহু লাকুরআনুল কারীম। এক কাঠুরের স্ত্রী, এই কিতাবটা সাধারণ কোনো কিতাব নয়, এই কিতাবটা কোনো সাধারণ কিতাব নয়। এই কিতাবটা রব্বুল আলামিন আসমান থেকে তার হাবিবের উপরে নাজিল করেছেন। ওনার হাবিব যেমন শ্রেষ্ঠ, আল্লাহ দুনিয়াতে তার উপরে কিতাবটাও নাজিল করেছেন।
শ্রেষ্ঠ কিতাবটার নাম হলো কোরআনুল কারীম। হুজুর আমার স্বামী কিতাবটা পড়তে পারে নাই, তবে কিতাবটা বুকের মধ্যে লাগাইয়া চোখের পানি ফেলাইয়া পড়ার জন্য আকাঙ্ক্ষা করে আল্লাহর কাছে কান্ত। ইমাম গাজালি ডাকতে বলে, ও কাঠুরের স্ত্রী, উপরের মালিক তোমার স্বামীর কান্না মঞ্জুর করেছে, শুনে পড়তে পারেন নাই, কিন্তু পড়ার আকাঙ্ক্ষা ছিল, এই কারণে বুকের মধ্যে লাগাইয়া এই কিতাবটা লাগাইয়া যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, শুধু এতটুকু আমল মালিকের ভালো লেগেছে, তোমার স্বামীকে রব্বুল আলামিন শুধু জান্নাতি করেন না, এই জামানার শ্রেষ্ঠ আলেম দিয়ে জানাজা দেওয়াইয়া কবরে নামাইয়া কবরটা নূরে মনোয়ার করে দিয়েছে। অপূর্ব বঙ্কিরাটের মুসলমান, যেই কিতাবটা পড়ার আকাঙ্ক্ষা শুধু ছিল, পড়তে পারে নাই, শুধু বুঝতে পারে নাই, কিন্তু তোমার সমাজে তো আলেমের অভাব নাই, হাফেজের অভাব নাই, প্রতিদিন 2টা করে শব্দ একটু শেখো। ও মা বোনেরা, থালা বাসন মাজতে ঝগড়া লেগে গেল, স্বামী বাড়িতে নাই, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করার টাইম পাও, অলস টাইম কাটানোর টাইম পাও, নাটক সিরিয়াল দেখার টাইম পাও, ওখান থেকে 2টা ঘন্টা টাইম প্রতিদিন যদি কোরআনের জন্য অক্ষ করে দিতে পারো, আর এই অবস্থায় যদি মারা যাও, তলবে এলেম হয়ে মারা যাওয়ার কারণে হিসাব সহজ করে যিনি জান্নাত দিবেন, আওয়াজ তুলে বলতে হবে তিনি কে? আজ থেকে আমরা তলবে এলেম হব ইনশাআল্লাহ। কোরআনটা মুখে লাগাবো, তো বুকে লাগাবো ইনশাআল্লাহ। লাগাবো কিনা? কারণ কোরআনটা হলো নূর। কোরআনটা কি? নূর মানে আলো, তার মানে আলো যদি সাথে থাকে তার আলোটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। আলোটা, এই কোরআন আপনাকে নূর দিবে, আলো দিবে, হেদায়েত দিবে, পথ দেখাবে, জান্নাতের পথ শুধু দেখাবে না, আপনাকে জীবনটাও নূরানি করে দিবে। সুবহান। তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? লিল্লাহি তাকবীর। কারা ওই যে অর্ধেক তুলছে, কেতালে সমস্যা, টান করে তোলে। ও পিঠ সহ টান করেন তো, পিঠ সহ এই যেই ভাবে করছেন, এইরকম একটা বাড়ি দান তো দেখি, ওই যে মাজা লাগছে মনে হয়, দেন। ও আবার মনে করেন না হুজুর মনকা ড্যান্স জায়েজ করে দিছে না, একটু মাজা সারাইলাম আর কি, ঠিক আছে, ছাড়ছে কিছু। মানে হিউম্যান বডি, মানব দেহ মাজা লাগবে, এটা স্বাভাবিক, কারণ মানুষের শরীরে আল্লাহ 360টি জয়েন্ট দিয়েছেন। সুবহানাল্লাহ। বুড়া হইলে একটু কটকুট কয়, তাই না? এটা কইবই, এই এখন যুবকরা কইতেছে হুজুর আমার কটকুট কয় না। তোমার মতো বয়স এদেরও একদিন ছিল, আবার একদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আপনারাও এনাদের মতো এক বয়সে যাবেন, দেখবেন ওই সময় আর হাত চলবো না। হাত বালা আছে, কাঁপে না, চাষা কয় ওই কাঁপিস না, তাও কাঁপে। মানে আল্লাহ বুঝাইতেছে তোমার ভালো শরীর খারাপ হইতেছে, কবরের চিন্তা করো, ঠিক কিনা? মরণের সিমটম আল্লাহ বুঝায়, কিন্তু আমরা বুঝি না। আল্লাহ কেমনে বুঝায় জানেন? তুমি তো এত ক্ষমতাবান, কিন্তু তোমার দাঁত যে পড়ে যায় ঠেকাতে পারো না। কথা কয় না? পারে। তুমি এত ক্ষমতাবান, তোমার চোখটা একদিন ভালো দেখতো, এখন দেখে না, ঠেকাইতে পারো না? কয় তাও পারি না। কয় তুমি এত ক্ষমতাবান, তোমার চুল তো পাকা ছিল না, এখন পাইকে যাইতেছে, ঠেকাও। কয় পারি না। আল্লাহ কয় এইগুলো সব মরণের সিমটম রে বান্দা, আমি তোরে চিঠি দেই, এইগুলো চিঠি দেই, হুঁশিয়ার করি। তোমার বয়স হচ্ছে, তুমি আর কতদিন বাঁচবা, এখন একটু ব্রেক করো, দুনিয়াটা ছাড়ো, আখিরাতটা ধরো, ঠিক কিনা? তো ভাইরা, অনেক সময় আলোচনা হলো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দীর্ঘ 1.5 ঘন্টার মতো আলোচনা করলাম, কষ্ট পেয়েছেন? তাহলে আর কিছু পয়েন্ট আছে ইনশাআল্লাহ বলবো। তাহলে 1 নাম্বার, ওই বিচারের দিনে যদি আমরা সহজ হিসাব পেতে চাই, রিজিকের টেনশন বাদ দিতে হবে। রিজিকটা কে দেয়? ছাড়বো তো ইনশাআল্লাহ। রিজিকের চিন্তা ছাড়েন, নামাজ ধরেন। আল্লাহ কয় বান্দা তুই আমার গোলামি কর, দুনিয়া শুদ্ধ তোর গোলামি করবে। সুবহানাল্লাহ। জোরে কয় না রে ভাই? এই ঘোষণাটা কার?
আল্লাহ কয় তুই আমার পিছে দৌড়া, দুনিয়া তোর পিছে দৌড়াবে, কিন্তু আমরা দুনিয়ার পিছে দৌড়াই। আমরা কার পিছে দৌড়াই? কিন্তু আমাদের দৌড়ানো উচিত ছিল কার পিছে? আমি আপনি আল্লাহর পিছে দৌড়াবো, দুনিয়া আপনার পিছে পিছে দৌড়াবে। রিজেক থেকে শুরু করে সম্মান সব। সুবহানাল্লাহ বলুন। এর দলিল আছে কিন্তু। আম্মাজান ফাতিমাতুজ জোহরা নামাজের মুসল্লায় বসে আছেন, নবীজি বাড়িতে গেলেন, ডাক দিয়ে বললেন ফাতেমা। ফাতেমা বলছেন আব্বা এমন একটা শাড়ি পরে আছি যেই শাড়ি পরে মেয়ে তার বাবার সামনে দাঁড়াতে পারে। নবী বলছেন ফাতেমা রে, কোটিপতিরা তোমার বিয়ে করতে চাইছিল মা, আমি দেই নাই, আমি গরিব আলীর হাতে তোমার হাতটা তুলে দিয়েছি, এই জন্য তুমি কি কষ্ট পেয়েছ? বাবা হাসান হুসাইন খেতে পারে না, দেখেন হাসান হুসাইনের বুকের হাড় গোনা যায়। মা হিসেবে কোন মা এটা সইতে পারবে? 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলত না। এবার আপনারা প্রশ্ন করবেন হুজুর তাহলে কি 3 দিনই না খাইছিল? না, রান্না করার মতো খাবার 3 দিন বাড়িতে আসে নাই। শুকনা খাবার, খেজুর, কিছু সামান্য খেজুর ছিল, এগুলো খাইতো। 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না বিধায় 3 দিনই তারা না খেয়েছিল, বিষয়টা এমন নয়। কিছু শুকনা খাবার কিছু ছিল, চুলায় যে জাল দেওয়া লাগে এই জাতীয় খাবার তাদের ছিল। হাসান হোসেনের বুকের হাড্ডি, পাজরের হাড্ডি গোনা যায়। বাবা গো, মা হিসেবে কষ্ট লাগে। নবী বললেন ফাতেমা সেই মুসল্লায় নামাজে বসে আছো, একটু কানিটা টান দাও। ফাতেমা কানি টান দিয়ে দেখে না যায় নামাজের নিজ দেশ গলিত সোনার নহর বইতেছে। সুবহানাল্লাহ বাইজ্জা কয়েন এখন আর কলে কিসের নহর? গলিত স্বর্ণের নহর বইতেছে। নবী বলছেন ফাতেমা রে, যদি তুলতে চাও মা তোলো, ফুরাবে না, যত খুশি তোলো। তবে একটা কথা ফাতেমা, যত দুনিয়া তুলবা তত আখেরাত দূরে যাবে, যত দুনিয়া ধরবা আখেরাত তত দূরে যাবে। ফাতেমা এইবার বলো তুমি দুনিয়া চাও না আখেরাত চাও? ফাতেমা সঙ্গে সঙ্গে যায় নামাজের মুসাল্লাটা পেরে দিয়ে বলছেন আব্বা যেই স্বর্ণ তুললে আখেরাত দূরে যায় আমি ওই স্বর্ণ চাই না, আমি গরিব স্বামীর ঘরই করব, সেরা কাপড় পরেই থাকবো, মারা গেলে আমি সেই আখেরাত চাই যেই আখেরাতের শুরু হবে তো শেষ হবে না। এই জন্য আল্লাহ পাক বললেন নবী গো আপনার বেটি ফাতেমার আমলটা আমার কবুল হয়েছে, আমার কাছে ভালো লাগছে, এই জন্য আজ থেকে ও ফাতিমাতুজ জোহরা আপনার বেটি মহিলাদের জান্নাতের সর্দারিনী হয়ে গেছে। এই জন্য মারা যারা আছেন ধৈর্যশীলা হন। একজন ইয়নের স্ত্রী একটা শাড়ি পরতেই পারে, একটা গহনা পরতেই পারে। এখন তো অনলাইনের যুগ, গিয়ে কোনটা পরলো কোন খালা ওইটা দেখেই স্বামীকে কইছে এইটাই লাগবো। এবার ঈদে যদি এইটা না দাও বাপের বাড়ি যাবো না, সব বোন এসে বাপ না দেখে এটা দেখবো না। তাহলে ওই শাড়িটা পরে আছে যিনি, ওনার স্বামীর ইনকাম মাসে 1.5 লাখ টাকা। কয় লাখ টাকা? আর উনি যার ঘর করে ওই স্বামীর মান্থলি ইনকাম 20,000 টাকা। কয় হাজার টাকা? আর ওনার স্বামী এবার উনি দেখাইয়া কইতেছে এই ডেই লাগবো। স্ত্রী একটাই যদি এইভাবে কয়, বাধ্য স্বামী কিস্তিতে টাকা তুলে। কিসের টাকা তুলছে অত কয় না। তার মানে স্ত্রী তো গেল, স্বামীকে সাথে ফিরি জাহান্নামে নিয়ে গেছে। কথা কয় না। এরকম স্ত্রী এলাকায় আছে না? কথা কয় না। তো মারে স্বামীর ইনকাম অনুযায়ী আবদার করবেন। ফাতেমা কোনোদিন আলীকে কষ্ট দেয় নাই, এই জন্য সে জান্নাতের মহিলাদের সর্দারিনী হয়ে গেছে। কোনোদিন আলীকে বলে নাই তুমি এইটা দিতে পারলা না, ওইটা দিতে পারলা না, এইটা দাও ওইটা দাও, এইটা লাগবে ওইটা লাগবে, এইটা বলে নাই। শুধু একদিন বলেছিল কেমন বাবা আপনি ছেলেদের মুখে খাবার দিতে পারেন না। আলী কষ্ট পায় নাই, শুধু চিন্তা করছে কথা ঠিক যাই আমি খাবার কোরাই করে আনি। নবী আইসা দেখে আলী, ফাতেমা আছে আলী নাই। বিটি রে আলী কই গেছে? আব্বা আমি শুধু বলছি আপনি কেমন বা ছেলেদের খাবার দিতে পারেন না, এইটা কি কোনো কষ্টের কথা? আঘাত দেওয়ার কথা? কোনো বকানি দিছে? নবী বলছেন ফাতেমা হুঁশিয়ার, জবানকে সাবধান করো, তোমার কারণে আমার জামাতা আলী যদি কষ্ট পায় কিয়ামতের দিন আমি নবী তুমি বিটি এই পরিচয় দেব না। নাউজুবিল্লাহ জোরে কও। তাহলে স্বামীরে কষ্ট দিয়ে ফাতেমা নবীর বিটেই পরিচয় নবী দিবে না। আর যেগুলো 3 বেলা স্বামী লাইতাই ঘুরায় এইগুলাকে নবী পরিচয় দিয়ে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ
কথায় কথায় কালি কয়, জানিস আমি কোন বংশের মেয়ে জানিস তুই? হ্যাঁ, সোয়াল বাপের বাড়ি চলে, আজকে তো সাইজ করবো আমি। না একটু কথা লাগলেই খালি কয় দেবো ফোন দেবো, বাইক ফোন দেবো, তো লাল দানাটের ভাত খাওয়া সারাবো না। আছে না মনে রেখো মা, তোমার বাবা যত পাওয়ারফুল হোক, ফাতেমার বাবার কাছে কিছুই জোরে বলা লাগবে। তোমার বাবা যত পাওয়ারফুল হোক, ফাতেমার বাবার কাছে কোনো মূল্য নাই। সেই ফাতেমা শ্রেষ্ঠ মানুষের বাবা না, শ্রেষ্ঠ নবীদেরও নবী। সেই ঘরের মেয়ে হয়ে এমন ঘরে সংসার করেছেন যেই ঘরে চুলায় 3 দিন আগুন জ্বলে নাই। এমন কাপড় পরছেন বাবার সামনে মাঝে মাঝে দাঁড়াতেই পারেন না, এত সেরা কাপড়। আর তুমি কথায় কথায় খালি কর দেবো ফোন দেবো, কথা কয় না। আল্লাহি, আল্লাহর কসম, যেই মেয়েগুলোর মুখ বেশি বলে গেছে, ভালো করে বুঝবেন, যেইগুলোর কণ্ঠের কারণে স্বামী কষ্ট পায়, ও যদি আল্লাহর ঘরের ভিতর যায় নামাজ পড়ে, নামাজ কবুল হবে না। ও নামাজ পড়েই কি আর না পড়েই কি? এবার মনকে রাগ করতেছেন আপনারা, হ্যাঁ? অ্যান্টিবায়োটিক দিচ্ছে কিন্তু এইবার, কারণ আমার কাছে খালি পেলেন নাই, পেলেন নাপা নাই, আবার অ্যান্টিবায়োটিকও আছে। কষ্ট হবে কি আমার মায়েরা? এই জন্য জবানকে সাবধান করবেন। স্বামী যত খুশি, জান্নাত তত নিকটে। সুবহানাল্লাহ। এর পক্ষেও আসতো সুবহানাল্লাহ সাইডে কইতেছে, সোনার হুজুর রে, এই হুজুর আবার আনা লাগবে। এইবার আপনাদের একটু অ্যান্টিবায়োটিক দেই, দেব। স্ত্রী বলেই সে যে আপনার অধীনস্থ আর আপনি তার সাথে গরুর মতো আচরণ করবেন, বিষয়টা কিন্তু এমনও নয়। আল্লাহর কোরআন দলিল দিচ্ছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা তাদের পোশাক, তারাও তোমাদের পোশাক। এ ভাই, এই পোশাকটা ময়লা হলে আমি খেসে দেই না? কথা বলে না? খেসে দিয়ে রোদ্রে শুকাই, এরপরে লন্ডি করে ক্যালেন্ডার করে আবার পরে, তাই ভালো লাগে একটু। পোশাক বলার অর্থ হলো, পোশাক যেমন শরীরের সাথে লেগে থাকে, স্বামী স্ত্রী লেগে থাকে। 2 নাম্বার, পোশাক যেমন সৌন্দর্যতা বাড়ায়, একটা স্ত্রী স্বামীর সৌন্দর্যতা বাড়ায়, স্বামী তার স্ত্রীর সৌন্দর্যতা বাড়ায়। 3 নাম্বার, পোশাক যেমন শরীরকে ঢেকে রাখে, একটা স্ত্রীর জন্য স্বামী হেফাজতকারী হয়, স্ত্রী স্বামীর চরিত্রের হেফাজতকারী হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাদের লিবাসের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াত নাজিল হলো কখন শোনেন আমার মা বোনেরা। নবীজি হঠাৎ করে একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে চলে গেলেন, শিকুলি লাগায় দিয়েছেন, খিল লাগায় দিয়েছেন। আম্মাজান আয়েশা বলতেছেন, নবী গো, দিনের বেলায় এসে আপনি দরজা লাগায় দিলেন, আপনি না নবী, আপনি না রাসূল, আপনি না হাবিব। আমার নবী বললেন, আয়েশা, আমি হাবিব আল্লাহর, আমি রাসূল আল্লাহর, আমি নবী আল্লাহর, এটা ঠিক, কিন্তু আর একটা পরিচয়, আমি হলাম তোমার স্বামী। এই কথা বলে আমার নবী যখন ওনার সহধর্মিনী স্ত্রীকে বুকের মধ্যে আগলায় নিয়েছেন, আল্লাহর কাছে এই প্রেমটা বড় ভালো লেগেছে, আমলটা বড় ভালো লেগেছে। আল্লাহ কয়, জিবরাইল আয়াত নাজিল করব, যাও। সুবহানাল্লাহ। জিবরাইল এসে সালাম দিছে, নবী কয়, ওয়ালাইকুমুস সালাম। আয়েশা সিদ্দিকা বলে, এই টাইম আবার কে আসলো, সালামের উত্তর দেন। নবী কয়, জিবরাইল আইছে। ও জিবরাইল, কি বলতে চাও? আল্লাহ আয়াত নাজিল করছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নবী গো, আপনারা যেমন আমল কইরা আছেন, দুনিয়াতে আপনার যেই উম্মত স্ত্রীদের এইভাবে আমল করে আগলায়া রাখবে, কিয়ামতে হিসাব নিকাশ করার পরে ওদেরকে আপনার প্রতিবেশী বানায় দিবে। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। যাদের বউ বেঁচে আছে হাত দেখেন তো, বউ বেঁচে আছে কার কার? আমারও আছে, আমারও। টান টান, টান টান। এইবার আজ থেকেই আমল করা লাগবে, করবেন? এইবার কয় শরম হরে হুজুর। হ্যাঁ, নাই, এদের জন্য ওয়াজ আছে, যাদের নাই ধৈর্য ধরা লাগবে। আবার ভাই ফোনে আমল করেন না ভাই, সত্যি কথা কইতেছি, হুজুর দায়ী থাকিবে না। হুজুর কইছেন এত বড় আমল মিস করা যায়? আজ থেকে রাইতে একবার ভিডিও ফোনে। ধৈর্য ধৈর্য। যাদের বউ বেঁচে আছে হাত দেখাইছেন, স্ত্রী বেঁচে আছে, আজ থেকে এই আমল করে ঘুমাবেন।
ইনশাল্লাহ কয় না রে। ও জান্নাতে গেলিয়ে যাইতেছি, নবীর পাশে জায়গা করায় দেব, আর এখান সুবহানাল্লাহ নাই। জোরে কোন স্ত্রীকে আই লাভ ইউ করবেন ঘুম থেকে উঠে, দুপুর বেলায় 3 বের করবেন, ঘুম আসার আগে 4 বের করবেন। কথা কয় ও ভালো কথা কইতে, প্রত্যেকবার যখন মিষ্টি করে করবেন, আর আপনার একবার বলায় যদি কোনো রকম আপনার স্ত্রীর এই পাশের দাঁতটা বেরিয়ে যায়, আল্লাহর কসম দিনের সগীরে গুনাহ মাফ হয়ে যাবে। এই আমলগুলো আপনারা তো করবেন না, এই সুন্নতগুলো আপনারা জানেনও না, মানেনও না। কথা কয় না। স্ত্রী যখন গেছে দেখবেন স্ত্রী খালি কইছে অমকের বাপ এই কাজটা এবার দেখবেন কুত্তর মতো রেগে উঠছে, তুই আমার কুত্তর পেছনে, এরম সমালয় আছে না নাই? কথা কয় না। মানে ও যে কি হয়েছে কুত্তরে গিয়ে, মানে কথা কওয়াই যায় না, কুত্তর মতো লাফ দিয়ে উঠছে। অথচ এই মানুষটাই যখন 2 বারই পরে ভাবির কাছে গেছে, ভাবি ভালো আছেন, বর কাছে গেলে আমাবেশের চাঁদ ওঠে। কথা কয় না। এরকম স্বামী এলাকায় আছে না? ওইগুলো খুশি হইতেছে, হুজুর একটু ভালো হয়ে কন, আসলে এই যেগুলো পারি না। আমি যদি একটু পাও ধরে সব কয় পাও দেবো, তো বিয়ে হচ্ছে কেন, বিয়ে হচ্ছে কেন, আমি এই খেতায় মোষ পর তুই ডুবি, এরকম আছে না? কয় 1 মাস পাও দেবো না, 1 মাস পরে তুই খেতা দুষ, তাই হয়ে যাবে। এরকম আছে না নাই? এই জন্য উভয় পক্ষকেই ভালো হতে হবে। মনে রাখবেন, স্ত্রী একদিন অসুস্থ হয়েছে, হতেই পারে, শরীর তো তার। কথা কয় না। একদিন মাথা ধরতে পারে না, একদিন জ্বরে